ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন টুডের আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তৃতীয় ইউনিট টেস্টের জন্যে বিভিন্ন কোশ্চেন ব্যাংক এবং বিগত বছরের কোশ্চেন সেই সমস্ত সেট থেকে মোটামুটি যেগুলো প্রায় পরীক্ষায় আসে সেই প্রশ্ন থেকে কিছু প্রশ্ন আমরা এখানে বেছে নিয়েছি। তার মধ্যে প্রথম 10টা প্রশ্ন আমরা প্রথম পার্টে একটা সেট করা হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা পরের পার্টগুলো আপলোড করব। তো এই প্রথম পার্টে যে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে দুটি পার্থক্য লেখো। ত্রিভুজের মধ্যমা কটি? বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে পার্থক্য এখানে দেওয়া হয়েছে। আর বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ হয়, কিন্তু রম্বসের প্রত্যেকটি কোণ সমকোণ নয়। দ্বিতীয় পয়েন্ট, কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে বিভক্ত করে এবং তারা পরস্পর সমান। কিন্তু কর্ণদ্বয় রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে বিভক্ত করলেও তারা পরস্পর সমান নয়। তাহলে বর্গক্ষেত্র এবং রম্বসের দুখানা পার্থক্য আমরা এখানে পেয়ে গেলাম। এর পরের প্রশ্ন হচ্ছে ত্রিভুজের মধ্যমা কটি? ত্রিভুজের মধ্যমা হচ্ছে 3টি। তাহলে একের দাগের প্রশ্ন ছিল বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে দুটি পার্থক্য লেখো এবং ত্রিভুজের মধ্যমা কটি? এই দুটি প্রশ্নের উত্তর আমরা এখানে করে নিলাম। তারপরে দ্বিতীয় প্রশ্ন, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম কাকে বলে? যে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু বাদে অপর একজোড়া তির্যক বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলে। 3 নম্বর কোশ্চেন, ত্রিভুজের মধ্যমা ও উচ্চতা বলতে কি বোঝো? মধ্যমা এবং উচ্চতা দুটো আলাদা জিনিস। ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে, এবং ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব রেখাংশকে ত্রিভুজটির উচ্চতা বলে। তাহলে মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ, আর ত্রিভুজের উচ্চতা বলতে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব রেখাংশকে। পরের প্রশ্ন, ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে অকুব্জ বহুভুজ কাকে বলে? 4 নম্বর কোশ্চেন হচ্ছে অকুব্জ বহুভুজ কাকে বলে? যে বহুভুজের একটি বা একাধিক অন্তঃকোণের মান 180 ডিগ্রির চেয়ে বড় হয় তাকে অকুব্জ বহুভুজ বলে। যে বহুভুজের একটি বা একাধিক অন্তঃকোণের মান 180 ডিগ্রির চেয়ে বড় হয়, অর্থাৎ এক সরলকোণ অপেক্ষা বড় হবে, তাকে অকুব্জ বহুভুজ বলে। বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? 90 ডিগ্রি। সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা কটি? 6টি। ওই ষড়ভুজের কর্ণের সংখ্যা কটি? 9টি। এর পরের প্রশ্নে চলে আসি, ঘূর্ণন প্রতিসাম্য কোণ কাকে বলে? কোনো বস্তুকে তার প্রতিসাম্য কেন্দ্রকে ঘিরে যতটা ক্ষুদ্রতম কোণে ঘোরানোর ফলে বস্তুটি আগের মতো দেখতে হয়, সেই কোণকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলে। পরের প্রশ্ন, একটি পঞ্চভুজ সুষম পঞ্চভুজ হবে কি কি শর্তে? যদি পঞ্চভুজটির 5টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় এবং প্রতিটি কোণ অর্থাৎ 5টি অন্তঃকোণের মান পরস্পর সমান হয়, তাহলে আমরা একটা পঞ্চভুজকে সুষম পঞ্চভুজ বলতে পারবো। এর পরের প্রশ্ন, যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলে? তাকে রম্বস বলে। লাস্ট কোশ্চেন, 10এর দাগ, আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলে? তাকে বর্গক্ষেত্র বলে। তো এই ছিল আজকের প্রথম পার্টের প্রশ্ন উত্তর। প্রথম 10টা প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা পরেও পরপর পার্ট 2 পার্ট 3 এরকমভাবে ভিডিওগুলো আপলোড করব। তো এগুলো ছিল সপ্তম শ্রেণীর গণিত থেকে জ্যামিতির যে শর্ট কোশ্চেন, 1 নম্বর ও 2 নম্বরের যে কোশ্চেনগুলো পরীক্ষা আসে প্রায় আসে, সেই সমস্ত প্রশ্নগুলো বেছে নিয়ে এখানে একটা সাজেশন টাইপের করা হয়েছে। আশা করি যারা এবার সপ্তম শ্রেণীতে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের অবশ্যই কাজে লাগবে। তো বিস্তারিত জানার কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।